সন্তান কি বলল? ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা। ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে বলে নাই তোমাকে কুরবানি দেব, তিনি বলেন তুমি আমার সাথে মিনায় চলো। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেই মাত্র মিনায় চলে গেলেন, মিনায় যাওয়ার পরে বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জবাই করতে হবে। তখন ইসমাইল আলাইহিস সালাম তিনি কি উত্তর দিলেন? বাবা এবং সন্তান, উত্তরটা কেমন চমৎকার ছিল। ইসমাইল বলতেছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন সেটা আপনি গ্রহণ করুন। ইসমাইল আলাইহিস সালাম বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কারণ একটা মানুষকে যখন জবাই করা হবে তখন তো মানুষ মৃত্যুর ভয়ে মানুষ ছটফট করতে পারে, এরকম হতে পারে না? তখন ইসমাইল পয়গম্বর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বাবাকে সন্তুষ্ট করার জন্য নয়, তাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার পরবর্তী আয়াত যখন আসছে ফালাম্মা আসলামা, আসলামার শব্দটা হচ্ছে আরবিতে হচ্ছে দ্বিবচন, তাসনিয়ার সিগা, মানে এখানে দুইজন ইব্রাহিম এবং ইসমাইল এই দুজন আল্লাহর হুকুমের প্রতি তারা কি ঝুঁকে বসছেন। মুফাসসিরে কেরাম এর সুন্দর চমৎকার তাফসীর আনছেন। তিনি বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, এই আয়াতের তাফসীরে সুন্দর কথোপকথন হয়েছে। কি কথা হয়েছে? ইব্রাহিম বলেন ইসমাইল তোমাকে জবাই করব। ইসমাইল পয়গম্বর বলেন আপনি আমাকে জবাই করেন, আপনার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কারণ নবীরা যে স্বপ্ন দেখে এটা মানুষের পক্ষ থেকে, তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই স্বপ্নটা নিতান্ত কি ওহী, এতে কোনো সন্দেহ নাই। তিনি কি বললেন আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, হে আমার বাবা আপনি আমাকে যখন জবাই করবেন আমার চেহারা দেখে আপনার অন্তরে বড় মায়া লাগতে পারে, কষ্ট লাগতে পারে, তবে কি করতে হবে ওয়াতাল্লাহু লিল জাবিন, আমাকে উপর করে শোয়ান যেন আপনার চেহারা আমার চেহারার উপর না পড়ে। মুসাইলাম বলেন শুধু এখানে শেষ নয়, ইসমাইল পয়গম্বর বলেন আপনার চক্ষুটা বেঁধে নেন, আপনার ছুরিটা ভালো করে ধার করেন যেন আপনি জবাই করতে কষ্ট যেন না হয়। ইব্রাহিম পয়গম্বর যেই মতো চক্ষু বেঁধে তার সন্তান ইসমাইলকে যখন উপর করে শোয়ালেন জবাই করবে, যেই মতো ছুরিটা চালাবে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলার সাথে সাথে ছুরি কি আর বিলম্ব করে মানুষ না সাথে সাথে মারে, না বলে যে একটু এক কাপ চা খেয়ে আসি এমন না, আল্লাহু আকবার বলবে। এমন সময় আসমান থেকে আল্লাহ পাক বলছেন জিবরাইল আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি চলে যাও। বলেন তো দেখি ইসমাইল ইব্রাহিমের যে ছুরি চালানো শুরু করেছে এতটুকু সময়টা কাছে নাকি আসমান থেকে, সাত আসমান থেকে জিবরাইল আসবে সেটা বেশি কাছে, ছুরিটা বেশি কাছে না? তাফসীরের মধ্যে আসছে যে মত ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে জবাই শুরু করে দিবে আল্লাহু আকবার বলছেন আর তাকবীর বলার সাথে সাথে ছুরি যেই মতো গলায় লাগাবে এমন সময় আল্লাহ ডাক দেব জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি জান্নাতের দুম্বা নিয়ে আস। এটা অনেকে বলছেন এই দুম্বাটা হচ্ছে ওই যে হাবিল তাকে দুম্বা কুরবানি দিয়েছিল, ওই তাফসীরের মধ্যে আসছে। অনেকে বলছেন ওই দুম্বা, আবার কেউ কেউ বলছেন না ওই দুম্বা না, এটা আল্লাহ পাক জান্নাতের ভিতরে লালন পালন করেছেন। আল্লাহ ডাক দেবে জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি এই দুম্বাটা নিয়ে যাও। এমনি জিবরাইল উপর দিকে ডাক দেয় আল্লাহু আকবার, কত বলছে ইব্রাহিম একবার আল্লাহু আকবার, আর আসমান থেকে জিবরাইল তিনি বলছে আল্লাহু আকবার। আর জিবরাইল আলাইহিস সালাম তার শরীরে পাকা ছিল কয়টা? 600 দানা। তিনি ভাবলেন আমি যদি এখন এক দানা দেওয়া যদি যায় তাহলে ইসমাইল কি হয়ে যাবে, জবাই হয়ে যাবে। হযরত জিবরাইল
তিনি 600 ডানা একসাথে হেফাজ করে তিনি উড়ে আল্লাহু আকবার বলতে বলতে জিবরাইল ডাকলেন আল্লাহু আকবার, এই কথা বলার সাথে সাথে একেবারে ইব্রাহিমের ছুরির নিচে একটা লোহার পাত বসে গেছে। কেউ কেউ বলেছেন সীসার পাত। এই পাত বসে দেওয়ার পরে তিনি যখন জবাই শুরু করছেন, আল্লাহ পাক বললেন ছুরি সাবধান, আমার বন্ধু ইসমাইল জবীহুল্লাহ তার গলার একটা পশম তুমি কাটবে না। এই কথা বলার পরে ওই পাতের মধ্যে যখন ছুরি যখন চালানো শুরু করেছে, তখন আল্লাহ পাক বলছে জিবরাইল, এখন তুমি তোমার দুম্বাটাকে ইসমাইল ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। যেই মতো ইসমাইল আলাইহিস সালাম নিচে শুয়ে আছেন উপর হয়ে, তার গলার কাটে না, কিন্তু এক পর্যায়ে দেখেন জবাই হয়ে গেছে। ইব্রাহিম বেগম যখন চক্ষু খুলে দেখে যেখানে মানুষের লাশ থাকার কথা ছিল সেখানে মানুষের লাশ নেই, সেখানে একটা দুম্বা পড়ে আছে। সুবহানাল্লাহ। এই যে তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাই সময় বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর তিনি খুশি হয়ে বলছেন ওয়ালিল্লাহিল হামদ। তাহলে তিনটা শব্দ